আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, প্রার্থীতা হারালেন 17 জন। চলুন বিস্তারিত জেনে নিই দৈনিক যুগান্তরের মাধ্যমে। প্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ বুধবার পঞ্চম দিনের আরও 73টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন ইসি। এদিন 17 জন প্রার্থীর আবেদন নাম মঞ্জুর করা হয়েছে। বুধবার 14 জানুয়ারি সন্ধ্যায় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান, রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ পঞ্চম দিনে মোট 100টি আপিল শুনানি হয়েছে। এর মধ্যে 73টি আপিল মঞ্জুর করা হয়েছে এবং 17টি আপিল নাম মঞ্জুর করা হয়েছে। এছাড়াও 10টির অপেক্ষামান রাখা হয়েছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত আমরা 380টি আপিলের শুনানি গ্রহণ করেছি। এর মধ্যে 277টি আপিল মঞ্জুর করা হয়েছে, নামঞ্জুর বা বাতিল হয়েছে 81টি, আর বিভিন্ন কারণে অপেক্ষামান রয়েছে 23টি আপিল। তিনি আরও জানান, মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে মোট 645টি আপিল দায়ের করা হয়েছে। আমরা আগামী 18 জানুয়ারি পর্যন্ত আপিলের শুনানি গ্রহণ করব। আজ বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের ভবনের অডিটোরিয়ামে সকাল 10টা থেকে আপিলের শুনানি শুরু হয়। দুপুর 1 ঘন্টা বিরতি দিয়ে বিকেল 5টা পর্যন্ত আপিল শুনানি গ্রহণ করে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন সভাপতিত্বে পূর্ণ কমিশন। আজ 281 থেকে 380 পর্যন্ত মোট 100টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। আগামীকাল 15 জানুয়ারি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 381 থেকে 480 নম্বর এবং 16 জানুয়ারি শুক্রবার বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত 481 থেকে 510 নম্বর ও অপেক্ষামান আপিলের শুনানি হবে। এছাড়া 17 জানুয়ারি শনিবার 511 থেকে 610 নম্বর আপিল এবং 18 জানুয়ারি রোববার 611 থেকে 645 নম্বর ও অবশিষ্ট অপেক্ষামান আপিলের শুনানির মধ্য দিয়ে আপিল শুনানি কার্যক্রম শেষ হবে। গত 4 জানুয়ারি বাছাইয়ের শেষ দিন জাতীয় সংসদ নির্বাচনে 300 নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট 2568টি মনোনয়নপত্রের মধ্যে 1842 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং 723 জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।